আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা এইচএসসি 25 ব্যাচে রয়েছে এবং এই মুহূর্তে ভাইয়ার ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতে চাই, যারা আগামীকালকে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা দেওয়ার জন্য যাবা, এখন থেকে তোমাকে একটা ডিসিশন নেওয়া লাগবে। তাই ডিসিশনটা কিরকম, যে আমি আগামীকাল পরীক্ষা হলে যাচ্ছি, তার মানে আমি সেরা, আমি যা পড়াশোনা করছি আমি সর্বোচ্চ। যেহেতু আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমাকে যেহেতু পরীক্ষা দেওয়াই লাগবে এবং আমার সেন্টারের মধ্যে আমি সেরা, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি যদি ভাইয়ার আজকের এই কথাগুলো ফলো করতে পারো, আমি বিশ্বাস করি আগামীকাল পরীক্ষা দিয়ে আসার পরে একবার হলেও ভাইয়ার কথা মনে পড়বে। আমি লিখে দিয়ে যাচ্ছি, শাওন ভাইয়ের কথা তোমার পরীক্ষা দিয়ে আসার পরে মনে পড়বে। সো নাম্বার ওয়ান কথা, এক নাম্বার খাতার মধ্যে নোট করো, তুমি সেরা, তুমি যা পড়ছো ওই পরীক্ষা দিয়ে তোমাকে হিট করে আসতে হবে পরীক্ষায়, আদারওয়াইজ তোমার হাতে কোনো অপশন নাই। এমনকি অপশন রয়েছে যে তোমাকে আরো 2 মাস সময় বাড়াই দিবে, তুমি পড়াশোনা করে যে পরীক্ষা দিবা, এরকম কি অপশন আছে? না। তাহলে পরীক্ষা যেহেতু দেওয়াই লাগবে, আগামীকাল সকাল 10টায় যেহেতু তোমাকে যাইতেই হবে পরীক্ষার হলে, তো ডিসিশন একটাই, কথা একটাই, আগামীকাল আমার পরীক্ষা ভালো হবে। প্রশ্ন সহজ কঠিন যেমনই হোক না কেন পরীক্ষা ভালো দিয়ে আসা লাগবে। সো আমি একটা কথা কিন্তু ম্যাক্সিমাম সময় তোমাদেরকে সাবধান করে দেই, তুমি দেখবা যে 70 থেকে 80% শিক্ষার্থী তারা সবগুলা জিনিস এ টু জেড শেষ করতে পারে না, ঠিক আছে? তারা গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে এবং আলটিমেটলি বোর্ড পরীক্ষা ভালো করে। তুমি দেখবা যে 1.5 থেকে 1.5 লাখ, 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী বোর্ড পরীক্ষাগুলোতে এ প্লাস পায়। কিভাবে তারা এ প্লাস পাচ্ছে, ঠিক আছে? যদিও সংখ্যাটা কমে আসতেছে, বাট তারপরেও দেখবা যারা এ প্লাস পায় তারা কি একদম মানে বিদ্যার জাহাজ, সবকিছুই তারা পারে, তুমি যেখান থেকে প্রশ্ন সব পারবে না। তারা দেখবা বোর্ড পরীক্ষায় যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এইগুলো ভালো মতো প্রশ্ন তারা পারে। সো এখন কথা হচ্ছে, আমি কিন্তু পরীক্ষার আগের রাতে নর্মালি কখনো জানতে চাই না যে তোমার প্রিপারেশন কেমন, তুমি কয়টা চ্যাপ্টার পড়ছো। এইগুলো কারা জানতে চায় জানো, বা কারা জিজ্ঞেস করে? অটোমেটিক্যালি যারা জানে না তারা তোমাকে জিজ্ঞাসা করবে, কারণ এগুলো জিজ্ঞাসা করা মানে একটা ছেলেকে এক্সট্রা প্রেশার দেয়, তার ব্রেনে প্রেশার ক্রিয়েট করা। সো তোমার কোনো ফ্রেন্ড সার্কেল তোমাকে যদি এখন টেক্সট করে, তোমাকে যদি মেসেজ করে, এ দোস্ত কি অবস্থা, কয়টা চ্যাপ্টার পড়ছিস? সব পড়ছি, কোনো কিছু বাকি রাখিনি, উড়াধুরা পড়ছি পড়ছি এমসিকিউ প্রিপারেশন কেমন, উড়াধুরা সব চ্যাপ্টার পড়ছি, সৃজনশীল প্রিপারেশন কেমন, উড়াধুরা সব পড়ছি। কারণ তুমি যদি মানে তোমার গেম প্ল্যানটা শেয়ার করো, তুমি যদি বলো দোস্ত আমি তো ভালো পড়তে পারিনি, বাকি আছে, আমি উদ্ভিদ সাহিত্য পড়ি নাই, আমি নগ্নবীজি আবৃত উদ্ভিদ পড়ি নাই, আর পরীক্ষা হয়তো গেসের আগে ভালো হবে না, তখন কিন্তু ও মনে মনে খুশি হবে, কিরে আমি তো এই দুটো চ্যাপ্টার পড়ছি, তার মানে ও পড়ে নাই, তার মানে ওর থেকে আমার প্রিপারেশন ভালো, আমার তো পরীক্ষা ভালো হবে। তো তোমার তো গেম প্ল্যান ওকে বুঝতে যাবে না, তুমি একটু হয়তো উইক, একটু কম পড়াশোনা করছো, বাট তুমি স্টিল এমন বিহেভিয়ার করতেছো, এমন অ্যাটিটিউড করতেছো যে না, যা পড়ছি পরীক্ষা ভালো হবে। এবং এই অ্যাটিটিউডের কারণেই ভাইয়া, এটা ভাইয়া বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, এই অ্যাটিটিউডের কারণেই তোমার কিন্তু এই 80% রাস্তা ডান, ঠিক আছে? হয়তো কোনো একটা কন্টেন্ট তোমার গ্যাপ আছে, কোনো একটা কন্টেন্ট পড়ো নাই, বাট যা পড়ছো এটা নিয়ে ঝাঁপাই পড়তে হয়, এটা নিয়ে লড়াই করতে হয়। সো আজকে একটা তোমাকে কথা বলতে যাচ্ছি, তোমরা যে এখন ভিডিওটা দেখতে আসছো, তুমি কি চিন্তা করছো যে ভাইয়া আগে থেকে কথা গুছিয়ে নিয়ে আসছি, বা আগে থেকে আমি প্রি প্ল্যান করে আসছি যে আমি আজকে কি কথা বলবো তোমাদের? এটা তোমরা একটু কমেন্টে জানাবা, আমি ভিডিও শেষে তোমাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। সো আমার প্রথম কথা কি বলছি, যে তুমি ডিসিশন নিয়ে নিয়েছো পরীক্ষা ভালো হবে, এবং 2 নম্বর কথা হচ্ছে যা প্রশ্ন আসবে সবকিছু উত্তর করে আসবা। কারণ আমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ব্যাক বেঞ্চার, ম্যাক্সিমাম শিক্ষার্থী সবকিছু করতে পারে না। অনেক শিক্ষার্থী আছে কারা ফেল করে জানো? যারা পরীক্ষার খাতায় একদম ফাঁকা রেখে আসে, যারা পরীক্ষার খাতায় একদম ফাঁকা রেখে কিচ্ছু লিখে না ভাইয়া, এরা ফেল করে। তো তোমরা যারা ভাইয়ের ভিডিও দেখতেছো, যারা যে পাস করে টেনশন করতেছো ভাইয়া, তারা তো ডেফিনেটলি পাস করবা। আর যাদের একটু মনে কনফিডেন্স অভাব রয়েছে, ভাইয়া এ প্লাসটা কি পাবো ভাইয়া, একটা চ্যাপ্টার তো পড়ি নেই ভাইয়া, একটা চ্যাপ্টার গ্যাপ আছে, আরে ভাইয়া বিশ্বাস কর তুই পাবি, তোর এই সবগুলো প্রশ্ন লিখতে হবে না। আমরা একটু গেম প্ল্যান দেখার চেষ্টা করি ভাইয়া, একটু গেম প্ল্যান দেখার চেষ্টা করি। সো প্রথমেই তুমি একটা জিনিস চিন্তা করবা, যে পরীক্ষার প্রশ্ন যেমনই করুক না কেন, যেহেতু 8টা প্রশ্ন আসবে, এই 8টা প্রশ্নই তো বোর্ড কর্মকর্তা কঠিন করবে না, তারা অ্যাটলিস্ট মিনিমাম তো 3টা প্রশ্ন সহজ দিবে। আমি ধরে নিলাম 5টা প্রশ্নই একদম তোমার হচ্ছে খুবই কঠিন, খুব কঠিন, এই 5টা প্রশ্ন খুব কঠিন, তুমি এই 5টা প্রশ্ন একদমই পারতেছো না, 3টা প্রশ্ন তো তোমার কমন আসবে ভাইয়া। এবং তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে প্রশ্নগুলো ভালো পারো বোর্ড পরীক্ষায় সেই প্রশ্নগুলো আগে লিখতে হয়। কেন ভাইয়া আগে লিখতে হয়? কারণ স্যারদেরকে ইমপ্রেস করতে হয়। তোমার কিন্তু এখনো স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই ভাই, কিন্তু মন খারাপ করতেছি, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা। ওকে, সো এই যে 3টা প্রশ্ন তুমি যদি ভালো লিখতে পারো ভাইয়া, কারণ এই 3টে তোমার সম্ভব, এই 3টা ভালো পারো, তাই না? আচ্ছা, যেহেতু এই 3টা ভালো পারো, একটা কাজ করবা, এই 3টাকে গেম প্ল্যান সাজাবা। 1 নং প্রশ্নের উত্তর 1 নং, ঠিক আছে? তাহলে এই যে যেটা ভালো পারো, এটা প্রথমে একদম শুরুতে লিখলে একদম ভালো, এটা হচ্ছে আমার একদম ভালো প্রশ্ন, একদম ভালো আমি পারি, ঠিক আছে? আবার এই 3টার মধ্যে যে 3টা ভালো পারো, ওইটা একদম 5 নাম্বার যে প্রশ্নটা তুমি লিখবা, 5 নং তোমার খাতা যেটা লিখবা ওইটা লিখবা, ঠিক আছে? একদম ভালো, একদম ভালো, মানে তোমার যে ভালো যে ক্যাটাগরি, তার মধ্যে একটা প্রথমে রাখছো, একটা তুমি রাখছো 5 নম্বরে, ঠিক আছে? এরপরে 2 নাম্বার যে প্রশ্নটা আছে, এটাও তুমি ভালোটাই লিখবা, তাহলে প্রথমটাও ভালোটা লিখছো, পরেরটাও ভালোটা লিখছো, লাস্টেরটাও ভালোটা লিখছো। তো স্যার যদি এভাবে তোমাকে চেক করে, যে একটু জাস্ট করে দেখি ছেলেটা আসলে লিখছেটা কিরকম, যদি দেখে যে না খাতা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্রথমটা ভালো লিখছে, লাস্টটা ভালো লিখছে, 2 নম্বরটা ভালো লিখছে, তো 3টা ভালো, আর মাঝে 2টা যদি লিখেও আসতে পারো, কোনোরকম লিখে আসতে পারো ভাইয়া, তারপরেও 50-এর মধ্যে
40+ পাওয়া পসিবল। কিভাবে? তুমি মনে করো এইটার মধ্যে তোমার ক এবং খ, দেখো ক এবং খ মিলে তোমার কত নাম্বার রয়েছে বলো তো? তোমার কিন্তু 5টা প্রশ্ন লেখা লাগবে। তাহলে তোমার এখানে মনে করো যে এখানে তোমার ক নাম্বার কত আছে, দেখো ক এবং খ, তাহলে 3 করে হইলে তোমার হচ্ছে 3 × 5 = 15, 3 × 5 = 15 নাম্বার রয়েছে। তো এখন তোমাকে টার্গেট রাখা লাগবে এই 15-এর মধ্যে মিনিমাম 12+ রাখা লাগবে। এখন তুমি যদি দেখো পড়ছো না ভাইয়া, একটু লিখে আসবা, জাস্ট লিখে আসবা, যে কথাগুলো বলছে একটু সুন্দরভাবে লিখে আসো, সারা মার্ক দিয়ে দেয় ভাইয়া, দিয়ে দেয়। তোমার লিখো না এই জন্য নাম্বার তোমরা পাও না। তো এখানে তোমার 15-এর মধ্যে 12 টার্গেট করবা। একটু আমি এ প্লাস যারা মানে পাইতে যাও তাদেরকে নিয়ে কথা বলতেছি, আর যারা পাস করে চিন্তা করতেছো তোমাদের ভাইয়া মোটামুটি লিখে আসলেই হবে, মোটামুটি লিখে আসলেই হবে। বিশ্বাস করো আগামীকালকে পরীক্ষাটা ভালো হবে। তো এরপরে তোমার এই যে 5টা প্রশ্নের মধ্যে তুমি দেখো ক এবং খ তোমার 15 চলে আসতেছে। এখন তুমি যদি ঘ নাম্বার চিন্তা করো এবং গ আর ঘ, দেখো গ নাম্বারে 3 মার্ক করে আছে, তাহলে 3 করে আছে 5টা। তোমাকে ওই যে বলছিলাম 100% উত্তর লিখবো, কোনো কিছুই বাকি রাখবো না। তাহলে 3টা তোমার যেহেতু ভাইয়া দেখো এই যে তোমার গ নাম্বারে 3 মার্ক করে আছে, 5টা যদি লিখতে হয় তাহলে 3 এখানে দেখো তোমার কত লিখতে হবে, 5টা লিখতে হবে 3 মার্ক করে। তাহলে 3 × 5 = কত চলে আসতেছে এখানে তোমার 3 × 5 = তোমার এখানে 15 চলে আসতেছে। এরপরে ঘ নাম্বারে তুমি দেখো ঘ নাম্বারে তোমার 4 নাম্বার করে আছে এবং এখানে তোমার কত নাম্বার কয়টা লিখবে, 5টা। তাহলে 4 × 5 = তোমার 20। তাহলে এই যে 20 35 35 আর 15 তোমার সব মিলে 50 নাম্বার আসতেছে। তো যেহেতু 50 নাম্বার আসতেছে তোমাকে এই সেগমেন্টটার মধ্যে 12 টার্গেট রাখা লাগবে, এই যে ক আর খ এর মধ্যে। ওকে, আর এই যে তোমার এখানে 15 নাম্বার রয়েছে, তুমি যদি ভাইয়া এখানে কোনোভাবে তুমি যদি এখানে 10 নিয়ে আসতে পারো, ঠিক আছে, আর এখানে 20-এর মধ্যে তুমি যদি ভাইয়া 15 নিয়ে আসতে পারো, 20-এর মধ্যে কত নিয়ে আসবা, 15 নিয়ে আসবা, তাহলে তোমার 15 আর 10 কত হচ্ছে 25 করছি না? তাহলে 25 আর 10 35 আর 2 37, তাহলে দেখো তোমার 37 চলে আসতেছে, এখানে তোমার 37 মার্ক চলে আসতেছে। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? জাস্ট একটু গেম প্ল্যান নিয়ে তোমাকে যাইতে হবে, তাহলেই দেখবে তুমি পরীক্ষায় ভালো করতে পারতেছো। তাহলে তোমার যদি ভাই এখানে 37 আসে, আমি আরো কম করে ধরবো, সমস্যা নাই, 37 আসলো। এখন মনে করো তোমার এমসিকিউ হইছে, যারা মনে করো ওই যে টানে টুনে পাস কর চিন্তা করতেছো, পাস করনি, দেখো তুমি কি 25টার মধ্যে 13টা গাইড করতে পারবে না? তাহলে 13টা যদি গাইড করো তাহলে কত চলে আসতেছে তোমার এখানে 30, এখানে তোমার 10 40 47 50, প্র্যাকটিক্যালে ধরলাম 20, ধরলাম অনেক কম করে ধরলাম, তাহলে তোমার এখানে 50 70 চলে আসতেছে। দেখো তোমার এখানে 7 3 10, তাহলে 4 5 6 7, তাহলে তোমার 70 চলে আসতেছে। মানে যারা পাস ফেল নিয়ে চিন্তা করতেছো, দেখো 70 পসিবল না, তোমাকে প্র্যাকটিক্যালি 20 দিবে না, তোমাকে এর বেশি দিবে। তুমি এমসিকিউর মধ্যে 25টার মধ্যে 13টা গাইড করতে পারবে না ভাইয়া, সারা জীবন পড়াশোনা করে আসছো, বিশ্বাস রাখো পারবা, ঠিক আছে? ডানে বামে সবাই একটু কম বেশি তাকায় পরীক্ষার হলে, ঠিক আছে? আমি তোমাকে এটা বলতেছি না যে তুমি পরীক্ষা হলে অন্যের দিকে লেখো, অন্যের ভাই আমি তোমাকে যদি নিষেধও করি তারপর দেখবা তোমার চোখ পিছনে যাচ্ছে, তারপর তুমি একটু পিছনে দেখতেছো যে তোমার ফ্রেন্ড আসলে লিখতেছে কিনা। তো এরকম যদি কোনো একটা সুবিধা পাও, দুই একটা যদি এমসিকিউ হয় এবং সব মিলে যদি তোমার 13টাও হয় ভাইয়া এখানে, এবং তুমি যদি লিখিতের মধ্যে 37 অ্যান্সার করে আসতে পারো, ঠিক আছে, তাহলে তুমি দেখবে তোমার 70 চলে আসতেছে। এখন এইখানে মানে আমাদের গেম প্ল্যানের প্রবলেমটা কোথায় হয়? ভাইয়া বলছে যে আমার এখানে 37 পাওয়া লাগবে, তো পোলা মানে 37 উত্তরই করে আসে। আরে ভাইয়া তুমি কি বলদ নাকি? তুমি যদি 37 উত্তর করো তোমাকে স্যার দিবে 30, তুমি যদি 40 উত্তর করো তোমার নাম্বার কমে আসবে 35, তুমি যদি 50 উত্তর করো তোমার সেটা নাম্বার কমে আসবে 45। তার মানে কি আমি একটা প্রশ্ন জীবনেও চোখ দিয়ে দেখিনি, আমি কান খুলে তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো, তুমি একটা প্রশ্ন জীবনেও চোখে দেখো নাই। তুমি 4টা প্রশ্ন খুব ভালো পারো, একটা প্রশ্ন পারো না, বা তুমি 3টা প্রশ্ন খুব ভালো পারো, 2টা প্রশ্ন পারো না, কি লিখবা বুঝতেছো না। তারপরেও তোমার খাতার মধ্যে যেন আমি দেখি তোমার খাতার মধ্যে যেন ক খ গ ঘ সবগুলো যেন উত্তর থাকে, মানে কোনো কিছুই বাকি রাখা যাবে না, তাহলেই কিন্তু তোমার পরীক্ষায় ভালো একটা নাম্বার ইনশিওর করতে পারবা। এবং তুমি চ্যাপ্টারগুলো টার্গেট করবা। তুমি যদি দেখো মানে এটা তো পার্সন টু পার্সন ভেরি করবে, যে চ্যাপ্টারগুলো ভালো পারো, যে ফরম্যাটটা বললাম ওই প্রশ্ন দিয়ে শুরু করবা। এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমি এই জিনিসটা চাই, আমি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে চিত্র চাই, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমার এক দফা, এটা হচ্ছে আমার এক দফা এক দাবি, ঠিক আছে? এক দফা এক দাবি, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে চিত্র চাই। তুমি ভালো নাম্বার পাইতে চাও না, তুমি A+ পেতে চাও না, তুমি যদি মনে করো চিত্র, তাহলে তুমি এটা ভাতের চিত্র আট করতেছো, তুমি এখানে কিছু দানা দিয়ে বলো এটা ভাত, এটা ভাত, তারপর তুমি এখানে কিছু দিয়ে বললো যেটা তরকারি, এটা তরকারি, ঠিক আছে? এখানে তুমি একটা সুন্দর গাছ টাছ দিয়ে বললো এটা হচ্ছে বৃক্ষ, এটা হচ্ছে বৃক্ষ, ঠিক আছে? এইরকম যদি ভাইয়া একদম মানে বাজে চিত্র, দুনিয়ার সব থেকে বাজে চিত্র যদি হয়, তারপর আমি চিত্র তোমার খাতায় চাই। চিত্র দিলেই নাম্বার অটোমেটিক্যালি গ্রাফিক্যালি বেড়ে যাবে। তো তোমাকে চিত্র আঁকতে হবে, চিত্রে ব্যাখ্যা লিখতে হবে, চিত্রের লেভেলিং যা পারো। এখন মনে করো তোমার একটা চিত্রের লেভেলিং মনে নাই, তাহলে কি করবা? তারপরেও ওই যে মনে করো যতটুকু মনে আছে বানায় টানায় হইলেও লেভেলিং দাও। স্যার কি সব দেখবে এটা এটা এত টাকা সময় আছে? স্যার দেখবে যে না চিত্র আছে লেভেলিং আছে দিয়ে দেই, ঠিক আছে? এখন এমন হইতে পারে তোমার পরীক্ষার খাতাটা যেহেতু বোর্ড পরীক্ষার খাতা, এখন কার খাতা কোন টিচারের কাছে যাবে এটা কি বলার মানে কোনো ওয়ে আছে? তুমিও জানো না, আমিও জানি না। এখন এমন হইলো তোমার পরীক্ষার খাতাটা যে স্যারের কাছে গেছে, মনে করো তুমি এখানে একটা চিত্র দিয়ে একটা লেভেলিং করছো, তো এই যে তুমি লেভেলিং গুলা করছো ভাইয়া, তো ওই স্যার দেখছে না লেভেলিং এখানে নাম পয়েন্ট লিখছে, এখানে লিখছে, আচ্ছা দিয়ে দেই 3 এর মধ্যে 3 দিয়ে দেই,
যদি দিয়ে দেয় কোনো সমস্যা আছে? এখন স্যার তোমার খাতা খুললো, খুলে দেখলো এই কোন বড়দের খাতা, এই খাতার মধ্যে কিচ্ছু লেখে নেই, সাদা খাতা জমা দিয়ে আসছে, তাহলে স্যার নাম্বার কোন জায়গায় বসাবে ভাইয়া? তো যারা পাস করতে যাও সব উত্তর করবা, যারা এ প্লাস পেয়েছে সব উত্তর করবা। তুমি যদি সব উত্তর করে আসতে পারো, আমি বিশ্বাস করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো সর্বোচ্চ ইফোর্টটা দাও, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, পরীক্ষা নিয়ে টেনশন নাই। তুমি যদি আগে থেকে ভাবো আমার পরীক্ষা খারাপ হবে, তাহলে আলটিমেটলি পরীক্ষাটা খারাপই হয়। তুমি যদি আগে থেকে পজিটিভ জিনিস চিন্তা করো যে আমার পরীক্ষা ভালো হবে, তাহলে পরীক্ষা ভালো হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তার মানে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। এটা হচ্ছে তোমার লাইফের একটা সিম্পল পরীক্ষা, এর বেশি কিছু না। তুমি যখনই এটাকে পরীক্ষার থেকে অনেক বড় করে দেখবা, যখনই তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা মা তোমাকে বলবে এ প্লাস না পেলে সবকিছু শেষ, তখনই আসলে সমস্যাটা হয়। তো যদি কোনো অভিভাবক আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করবো, আপনার ছেলে আপনারই তো মেয়ে, ঠিক আছে, আপনি তাদেরকে একটু মোটিভেট করেন, একটু সান্ত্বনা দেন। আপনি যদি তাকে এই কথাটা বলতে পারেন, তোমার রেজাল্ট নিয়ে পেলো না, তুমি পড়াশোনা করছো আমি দেখছি, এবং আগে যদি পড়াশোনা না করো, পরীক্ষার আগে যে 2টা দিন রয়েছে ভালো মতো পড়াশোনা করো। তোমাকে প্রেশার দিয়ে, তোমাকে দুটো চট থাপ্পড় দিয়ে এই 2-1 দিনে কাজ হবে না, ঠিক আছে? তুমি যা পড়াশোনা করছো ওগুলোই রিভিশন দাও, আর যারা একদম পড়াশোনা করো নাই তারা একটু ভালো মতো পড়াশোনা করো। তো যদি এই মোটিভটা আপনি করতে পারেন, যদি তার পড়াশোনা আগ্রহটা বের করতে পারেন, একটা পরীক্ষায় জীবনে সবকিছু না, সে লাইফের অন্যান্য পরীক্ষাগুলোতে ভালো করবে। কিন্তু আপনি যদি তার এসে গালে এসে দুটো চট থাপ্পড় দিয়ে বলেন কি পড়াশোনা করছিস, অমুকের ছেলে প্লাস এসে গোল্ডেন পাইতেছে, তাহলে সবকিছু শেষ, ঠিক আছে? এটা শুধু ওকে দোষ দিয়ে লাভ নাই, ঠিক আছে? এটা পুরো সিস্টেমটারই দোষ, এবং এখানে আমি মনে করি আমাদেরও সব মানে কম বেশি সবার ব্যর্থতা রয়েছে। তো যতটুকু পারা যায় আপনার সঙ্গে উৎসাহিত করুন, একটা উৎসাহ যে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখনই আমার রেজাল্ট নিয়ে প্যানিক করে বসবো, রেজাল্ট খারাপ হবে, এটা হবে না, সেটা হবে না, আরে বাবা এত কিছু চিন্তা করতে লাইফ চলবে নাকি? এটা জাস্ট লাইফের সিম্পল একটা পরীক্ষা। যারা আমার ভিডিও দেখতেছো কোনো প্যারা নাই, জাস্ট সিম্পল একটা পরীক্ষা লাইফের, আগামীকাল পরীক্ষা ভালো হবে, আর এর বাইরে আমি কিছু জানি না। পরীক্ষা যেমনই হোক না কেন, পড়াশোনা করছি, ঠান্ডা মাথায় ঘুমাই যাবো, সকালে উঠবো, পরীক্ষা দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দাও। পরীক্ষা একটা জীবনে সবকিছু না, তুমি লাইফে এরকম সামনে আরো পরীক্ষা দিবা, আরো স্ট্রাগল করতে হবে, তখন মনে হবে যে কি পাগলামি সাগলামি করছি, কেন টেনশন করছি, কেন হতাশা পড়ছি, তোমার এই জীবনের সুন্দর মোমেন্টগুলোকে তুমি নষ্ট করতেছো। এসএসসি পরীক্ষা এই সময়গুলো একটা সময় পাবা না। এবং পড়াশোনা করো, এনজয় করো, পড়াশোনা করতেছো 2 মিনিট হাঁটাহাঁটি করো, তারপর পড়াশোনা করো, দেখবা ভালো লাগতেছে। পড়াশোনা মানে তুমি এই স্টেজে আসো না, তোমার কাজটা কি পড়াশোনা করো। তো পড়াশোনাগুলো করো, ভালো মতো পরীক্ষা দাও। আশা করি আগামীকালকের উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা তোমাদের সকলের ভালো হবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আগামীকাল পরীক্ষা একটা হিট দিয়ে আইসো ভাইয়া, তারপর এসে ভাই একটা মেসেজ করো। ভাইয়া এতটুকুই তোমাদের জন্য বলার ছিল, ভালোভাবে পরীক্ষা দাও, ভাইয়ের জন্য দোয়া রাখো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো।